টকটক ঝালঝাল কুলমাখা থেকে শুরু করে রাতের গরম গরম মিষ্টি অবধি আজকে সারাদিন এত কিছু খেয়েছি। তো চলো সবটাই তোমার সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনি লাইফস্টাইল। চলে এসেছি আজকে আবার একটা নতুন ওয়াটার 18 ডে ভিডিও নিয়ে। তো চলো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। আজকে সকালের খাবারে ছিল গরম গরম ধোয়া ওটা ভাত ভাজা, যেটা আমি এই মাত্র ভেজে নিয়ে আসলাম। এটা এতটা গরম হাতও ধোয়া যাচ্ছে না। সকাল সকাল এত সুন্দর গরম গরম ধোয়া ওটা ভাত ভাজা খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমি নিজে ভেজেছি, তার জন্য হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। আর চাই বলো ওটা খেতে কিন্তু দারুণ লাগছিল। সবে ভেজেই নামিয়ে নিয়ে এসেছি, এত গরম যে ঠিক করে খেতেও পারছিলাম না। যাই হোক, সকালবেলা ভাত ভাজাটা খাওয়া সেরে আমার না দুপুরবেলায় কুলমাখা খেতে ভীষণ ইচ্ছে করছিল। এই সিজনে এখনও অবধি আমি কুলমাখা খেতে পারিনি, তার জন্য কুল পাড়তে চলে গেছিলাম। আমাদের পাড়ায় এই একটা গাছ, এখানে না প্রচুর কুল হয়। আমি বোধহয় সবার লাস্টে এসেছি। দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে কুল এনেই মাখা করতে শুরু করে দিয়েছি। কুটলি পাখিও এসে পড়েছে কুল মাখা খাওয়ার জন্য। কাল রাতের বেলায় ফেসবুক স্ক্রল করতে করতে আমার সামনে না দুটো কুলমাখার ভিডিও আসে। সেটা দেখার পর থেকে আমার এত ক্রেভিংস হচ্ছিল কুলমাখা খাওয়ার। আমি ভেবেছিলাম যে না, কাল সকালে আমি খাবো। তার জন্য বাদরের মতো নিজেই চলে গেছিলাম কুল পাড়তে। কুল পেড়ে এনে চলো এবারে খাওয়া যাক। এটা এত টেস্টি হয়েছে খেতে, মানে তোমাদের কি বলবো। তোমরা হয়তো আমার মুখ দেখেই বুঝতে পারছো এটা কতটা টেস্টি হয়েছে খেতে। কুলমাখাটা ঝালটা একটু কম হয়েছিল, কিন্তু খেতে জাস্ট দারুণ লাগছিল। আমার না সত্যি জিভে আবার জল চলে আসছে। আচ্ছা, এবছরে তোমরা কতবার কুলমাখা খেয়েছো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আমি কিন্তু আজকে প্রথম খাচ্ছি। এবারে খাবো করে খাওয়াই হচ্ছিল না। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আমিও একটু জানি যে আমার ভিডিওটি কত দূর পৌঁছচ্ছে। না চলো শান্তি করে এবার কুলমাখাটা খাওয়া যাক। কুলমাখা খেয়ে নিয়ে রান্না করে গিয়ে দেখছি মা আজকে আমার প্রিয় পাতুরি রান্না করছে। আমি জানতামই না যে মা আজকে পাতুরি রান্না করবে। আমি না হঠাৎ করে রান্নাঘরে এসে দেখছি এই অবস্থা। আমার কিন্তু পাতুরি খেতে ভীষণ ভালো লাগে। আমার মা পাতুরি খুব সুন্দর করে রান্না করতে পারে। কলা পাতায় মুড়িয়ে সুন্দর কচুর লতি দিয়ে ভোলা মাছের পাতুরি, আহা! আমার তো এখন আবার জিভে জল চলে আসছে। দুপুরের খাবার নিয়ে বসে পড়েছে। আজকে দুপুরে খাবারে দুটো আইটেম ছিল। ফার্স্টে ছিল কিন্তু ভোলা মাছ আর আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের, আর সেকেন্ড ছিল কিন্তু ওই কচুর লতি দিয়ে ভোলা মাছের চচ্চড়ি, যেটা কিন্তু খেতে অসম হয়েছিল আজকে। না চলো ফার্স্টেই তো আমরা আগে আলুর চচ্চড়িটা দিয়ে শুরু করি। তোমরা শুনে হয়তো ভাবছো আলু দিয়ে আবার চচ্চড়ি হয় কি না। হ্যাঁ, সত্যিই হয়। আমার মার দ্বারা এটা সম্ভব। খুব ভালো হয় এটা খেতে। আমরা কিন্তু প্রায় দিনই এটা খাই। এই ভোলা মাছ দিয়ে আলুর চচ্চড়িটা কিন্তু আমার থেকে আমার বোনের বেশি প্রিয়। কিন্তু যাই বলো, এটা খেতে বেশ ভালো লাগে। আমার বোন তো একটা আলু পাগলা আমার মতনই, তাই আমাদের দুজনেরও এটা বেশ ভালো লাগে খেতে। আলুর চচ্চড়ি দিয়ে তাড়াতাড়ি করে ভাত কটাকে সরাসট খেয়ে নিয়ে চলো এইবারে সুন্দর করে পাতুরিটাকে ঢেলে নেওয়া যাক। এটাকে দেখে আমি আর সবুজ সইতেই পারছি না। আমার এটা খেতে এতটা পরিমাণে ভালো লাগে। তার মধ্যে সেটা যদি হয় কলা পাতায় মুড়িয়ে, তাহলে তো কোনো কথাই হবে না, মানে কোনো তুলনাই হবে না। না চলো পাতুরিটাকে তাড়াতাড়ি করে এবারে ঢেলে নিই। আমার কাছে না আলুর থেকে এই কচু লতি দিয়ে পাতুরি খেতে বেশি ভালো লাগে। তোমরা কোনটা খেতে বেশি ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। পাতুরিটা দিয়ে ভালো মতন ভাত মাখিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে নিয়ে নেবো একটুখানি মাছ, আর তার সাথে চলো এবারে খাওয়া শুরু করি। আজকের পাতুরিটা একদম পারফেক্ট হয়েছে। লতিগুলো এত সুন্দর করে গলে গেছে, তার মধ্যে মাছটা একদম পারফেক্ট কুক হয়েছে। এটা খেতে এতটা টেস্টি হয়েছে, আমার এখন আবার খেতে ইচ্ছে করছে। আমি তো মাকে খেতেই বলে দিলাম, মা পাতুরিটা জাস্ট খেতে দারুণ হয়েছে। আমার মা জানি না কোথা থেকে এত সুন্দর পাতুরি রান্না শিখেছে। আমার এত ভালো লাগে মায়ের হাতে পাতুরি খেতে। যারা সবজি প্রেমী আছো তাদের কাছে এই সব জিনিস খেতে খুব ভালো লাগবে, আমি বুঝতেই পারছি। আর ঠিক তেমনি আমারও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। কুটলি পাখি সামনে এসে বসে আছে, ওকে বললাম তুই খাবি? ও মাছ খাবে কিন্তু পাতুরি খাবে না। না চলো আর বেশি সময় নষ্ট না করে আমি এদিকে টুকটুক করে পুরোটা শেষ করি। দুপুরে ভুড়িভোজ সারার পরে সন্ধ্যেবেলায় খেয়েছিলাম একদম গরম গরম রসগোল্লা। একটু আগে বাজারে গেছিলাম, সেখান থেকে আসার সময় চারজনের জন্য 4টে গরম গরম রসগোল্লা নিয়ে আসলাম। সচরাচর বাড়িতে মিষ্টি তেমনভাবে আনা হয় না, অনেকদিন বাদেই আজকে এনেছি। এটা গরম ছিল এত, আর খেতে কি ভালো লাগছিল কি বলবো। আর আজকে না রাতের বেলায় তেমনভাবে কিছু খাওয়া হয়নি, ওই দুপুরে তরকারি দিয়েই খাওয়া দাওয়া সেরেছিলাম, তার জন্য সেটার ভিডিও করলাম না। আমি তো এদিকে গরম গরম মিষ্টি খাচ্ছি, আর বাবা ওইদিকে আমার দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে, দেখো পুরো প্যাকেট হয়ে গেছে। বাবার আসলে ঠান্ডা লেগেছিল তার জন্য। না চলো তাহলে আমার তো খাওয়া দাওয়া আজকে এই অবধিই রইলো। আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে পেজটাকে প্লিজ ফলো করে দিও। তোমরা যারা ভিডিও দেখছো ফলোই করো না, প্লিজ ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।